নিয়ে নিয়েছি প্রথমে চিকেন। আর মশলা বলতে এখানে রয়েছে হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে আদা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এক টুকরো হচ্ছে পেঁয়াজ দিয়েছি কুচি। তো আজকে হাতে মেখে করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। আজকে একটু অন্যরকম করব, সবসময় একই রকম ভালো লাগে না। তো ভালো করে ক্লিন করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো এটাকে না, যেহেতু হাতে মেখে একবারে বসিয়ে দেবো, তার জন্য হচ্ছে গরম জল দিয়ে একটু ওয়াশ করে নিচ্ছি, যাতে একটা যে গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। তো চলো এটাকে ভালো করে ধুয়ে নিই আর কি, যাতে গন্ধ ভাবটা চলে যায় আর কোনো কিছু যদি জীবাণু থাকে সেটাও চলে যাবে গরম জল দিয়ে। আর মশলাটা এখন করে নিয়ে আসি। আদা একটু বেশি করে দিয়েছি। মশলাটা এখানে মিক্সিতে পেস্ট করে রেখে দিলাম, রেডি করে নিচ্ছি সমস্তটাই। কি কি দেবো এর মধ্যে, যা যা লাগে সেটাই আমিও একটু সাজিয়ে নিলাম। তো চলো দেখি কি কি নিয়েছি এর মধ্যে। আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি, দেখো গোটা রসুন দেবো আজকে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রসুনগুলো থেতো করে দেবো, আর দারচিনি, এলাচ, এগুলো তেজপাতা, আর হচ্ছে শুকনো লঙ্কা। আজকে না কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কাটাই আজকে বেশি দেবো আর কি, কালারটা যাতে ভালো আসে আর কি। আর তারপরে আলু তো আমাদের লাগবেই দিতে, আর একটা কোয়াশ ছিল টুকরো, যেহেতু দাদা খেতে ভালোবাসে তাই দিয়ে দিলাম। তো চলো আজকে এভাবেই রান্না করছি, কেমন লাগছে পুরো ভিডিও দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে কি করে বানালাম। চিকেনটা নিয়ে নিয়েছি, এর মধ্যে একে একে জিনিসগুলো দিয়ে দেবো। এই যে প্রথমে এই যে ভালো করে কেটে নিয়েছি আর কি গোটা রসুন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এরই মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, যেটা কেটে রেখেছিলাম আর কি, সমস্তটাই হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একদম হাতে মেখে বসিয়ে দেবো। আর বেশি ঝামেলা নয়, আমার বেশি কিন্তু শর্টকাট রান্নাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রত্যেক দিন ব্লগ দিতে হয় তো, তাই কালকে আমি করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রসুনগুলো দেখো থেতো করে দিয়েছি, আর বেশি কিন্তু বেটে দেইনি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে থাকো আমি কি কি দিচ্ছি, আর যেগুলো দিতে হয় সেগুলো তো জানোই তোমরাও। হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট রাখবে, তাহলে কিন্তু আমি জানতে পারবো, বুঝতে পারবো। আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু শেষে কমেন্ট করে জানাবে কেমন হলো। আর দেখো বেটে রাখা পেস্টটাও এর মধ্যে দিয়ে একেবারে হচ্ছে মাখবো আর কি। এভাবে একটু পাশে থেকেও বন্ধুরা। কালারটা যে দেখছো, শুকনো লঙ্কাটা বেশি কিন্তু আছে, অন্যান্য সময় কিন্তু শুকনো লঙ্কাটা বেশি দেই না। আর আজকে না একটু ঝাল ঝাল মতো করবো, ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম, পরেও দেব, দেখতে থাকো। আর সুন্দর করে হচ্ছে আমি হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। হাতে মেখে রান্না করার মজাটাই আলাদা, যত সুন্দর করে মাখবে ততটাই কিন্তু টেস্ট আসবে। আমার হাতে যখন সময় খুবই কম থাকে, তখন কিন্তু আমি এইভাবে দেখো ঝটপট রান্নাটা করে নিই, আর ঝামেলা থাকে না। সব সুন্দর করে মানে মেখে নিয়ে একবারে কড়াইয়ে বসিয়ে দেব, তাহলেই কিন্তু হয়ে গেল সব থেকে সহজ পদ্ধতিতে রান্না করা। চিকেন রান্না কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলা নেই। আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। পরিচয় পর্বটাই সারা হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট রেসিপি আর কি। তোমরা খুব সুন্দর সুন্দর রান্না করো, তো আমি আজকে কি করে করলাম সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো সুন্দর করে মেখে নিয়ে এটা হচ্ছে রেখে দেব। তারপরে হচ্ছে কড়াইটা চলো বসিয়ে দিই। এভাবেই একটু পাশে থেকো বন্ধুরা। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই গরম তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে গোটা এলাচ, দেখো না, দারচিনি দিয়ে দিলাম। এইভাবে একটু পাশে থাকবে।
চিকেনের মধ্যে যাতে সুন্দর কালার আসে তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। তো সবটাই যে নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। এইভাবে একবার করে দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। হাতে যদি তোমাদের সময় না থাকে একেবারে এইভাবে মেখে বসিয়ে দেবে, ব্যাস। তারপর নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে গেল। তো ওই যে কেটে রেখে দিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি আলু আর কোয়াশটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সেই যে মেখে রেখেছি ম্যারিনেট করা, সেটা এর মধ্যে দিয়ে দেব। এভাবে করলে কিন্তু খেতে দারুণ লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে এরকমও করি, আবার অনেক সময় ভেজেও করি। এক এক সময় এক এক রকম করি, যাতে স্বাদটা একটু চেঞ্জ হয় আর কি। এই যে ম্যারিনেট করা চিকেনটা এখন সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন শুধু নেড়ে চেড়ে নেওয়ার পালা। তো সমস্ত কিছু কিন্তু দেওয়াই আছে, আর কোনো কিছুই আমাকে দিতে হবে না, শুধু পাশে একটু গরম জল বসিয়ে দেবো আর কি। তো চলো নাড়তে থাকি, দেখতে থাকো তোমরাও। দেখো চিকেন থেকে কিন্তু নিজে থেকেই জল ছেড়ে দিচ্ছে, আর এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব। আর এদিকে যে বলেছিলাম জলটা আমার হয়ে গেছে গরম, আর মাঝে মধ্যে কিন্তু সেই ঢাকনাটা তুলে তুলে দেখছি, দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই যে চিকেনটা কষাতে কষাতেই কিন্তু মোটামুটি আমার অর্ধেক হয়ে যাবে হচ্ছে কুক। আর শেষে একটু পরিমাণে জল দেবো আর কি, সেটাও কিন্তু ফুটন্ত জল দেবো আর কি, গরম জল। তো এইভাবেই করছি আর কি। আর চিকেন তো বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে, তাড়াতাড়ি হচ্ছে কুক হয়ে যায়। আর মোটামুটি কিন্তু এ দেখো আমার কষতে কষতে কিন্তু মোটামুটি 60% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তা আমি আস্তে আস্তে ঢেকে ঢেকেই রান্না করছি, যাতে ভালো সুন্দর করে হচ্ছে সব মশলার সাথে মিশে যায় আর ভালো সুন্দর সেদ্ধ হয়। এমনিতেও সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে সব দিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। একটু পরে এর মধ্যে হচ্ছে আমি জল দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে। তা এরকমও কিন্তু কষা মাংস তোমরা করে খেতে পারো, খেতে দারুণ লাগে। আর আমাদের বাবু তো কষা মাংস খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, বাবুর জন্য তুলে রেখেছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। তো এখন হয়ে গেছে, এখন এটা ফুটতে দেবো। ফুটে তার মধ্যে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেল আমার ঝটপট হাতে মাখা চিকেন রেসিপি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর গোটা রসুনগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো কতটা মিশে গেছে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।
আগামী দিন অন্য আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম। এভাবেই পাশে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা।